কওমি মাদ্রাসা যে আল্লাহর কুতুব তৈয়ার হইতো, ওলি তৈয়ার হইতো, সেটা কিন্তু একেবারে বন্ধের দ্বার প্রান্তে। এই এখানে যারা উস্তাদরা আছেন, এদের ছোটবেলা সেই মাদ্রাসা, সেই কওমি মাদ্রাসা এখন আর নাই। আমি যখন হাটহাজারি পড়তাম নাহু মিরে ছোটবেলায়, সেই হাটহাজারি মাদ্রাসা আর এখন হাটহাজারি মাদ্রাসা এক না। তৎকালীন কাশেম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই সেই ফজরের আগে তাহাজ্জুদের সময় ডাকতো, ওবা উঠো, তাহাজ্জুদের রক্ত হইয়ে যে এই যে চিটাঙ্গের বা সেই সুরটা আজও আমার কানের মধ্যে লাগতেছে। কাশেম শাহ হুজুর সেই আওয়াজ এখন কওমি মাদ্রাসায় নেই। হাটহাজারি মাদ্রাসায় দেখছি ভোর রাত্রে মসজিদের মধ্যে বহুত পাগল ছাত্র, দরবেশ ছাত্র ইবাদতে মগ্ন থাকতো। সেই পাগল ছাত্র, দরবেশ ছাত্র এখন আর পাওয়া যায় না। এখন আপ টু ডেট কওমি মাদ্রাসায় দেখো, সেই হাটহাজারি দেখছি অধিকাংশ পোলাপান পাগড়ি মাথায় দিত এক সময়। মেয়েখালের অধিকাংশ পোলাপান পাগড়ি পড়তো, এখন আর পাগড়ি এখন প্রায়ই নাই। অনেক যারা একটু আপ টু ডেট মাদ্রাসা, এগুলো তো পাগড়ি নাই। তোমাদের চিটাগাঙ্গে বহুত আপ টু ডেট মাদ্রাসা আছে যেগুলো আর পাগড়ি কাউন্ট নাই। তুমি দেখো না, কাউন্ট নাই। নাম বলতে পারবো বহুত বড় বড় মাদ্রাসায়, বলতে চাই না, পাগড়ি নেই। অথচ পাগড়ি তো দাইমি সুন্নাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় দিতেন, বহু সহিহ হাদিসের মধ্যে আছে পাগড়ি নবী আলাইহিস সালাম পড়তেন। এটা লেবাসুত তাকওয়া। কিন্তু এখন কওমি মাদ্রাসায় সেই পাগড়ি নাই, উঠে গেছে। তাহাজ্জুদ নাই, বিদায় হয়ে গেছে। কওমি মাদ্রাসা আগে দাড়ি ছাঁটা ছাত্র ছিল, চিন্তাও করা যাইত না। এখন ভুঁড়ি ভুঁড়ি পাওয়া যায়, ভুঁড়ি ভুঁড়ি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার ছেলেরা ছিল আল্লাহর ওলি, কিন্তু এখন আল্লাহর ওলি খুঁজে বের করা খুবই কঠিন। তার মানে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। দেখো ভাই, ইসলাম একদিন আসেও না, একদিনে যাবেও না। ইসলাম একদিনে আসেও না, একদিনে বিদায়ও হবে না। আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে বিদায় হওয়া শুরু হয়ে গেছে, বিদায় হওয়া শুরু হয়ে গেছে। এর জন্য এখনো দেখা যায় এই কারিমিয়া মাদ্রাসার ছেলেদের চেহারার দিকে তাকাইলে ভাল লাগে, মনে একটা দিনই পরিবেশ, দিনই পরিবেশ সেই সাহাবাদের মজলিসের মতো মনে হয়।